বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব খাস্তা খাস্তা দুর্দান্ত ইউনিক একটি বিস্কুট রেসিপি। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। তো আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এখন আমি একটি হ্যান্ড উইচের মাধ্যমে ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব, ঠিক 2 থেকে 3 মিনিটের মতো, যাতে চিনিটাও গলে যায়, ডিমটাও মিক্সড হয়ে যায়। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি স্কিপ না করে, না টানাটানি করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে এরকম একটা দুর্দান্ত ভিডিও আপনিও কিন্তু শিখতে পারবেন যে কিভাবে বিস্কুটটা তৈরি করা যায়। তো ডিমের একটা বাজে স্মেলিং আছে, ওটা দূর করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনার চাইলে লেবু রসটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ডিপ্লোমা গরুর দুধ। ভিউয়ার্স, এগুলো কিন্তু আমাদের সবার ঘরে ঘরেই আছে। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি সুস্বাদু একটি বিস্কুট তৈরি করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ বেকিং পাউডার। এরপরে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। ভিউয়ার্স, এখন বিস্কুটটা খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি 2 ফোঁটা পরিমাণে কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালার ফুডটাই ব্যবহার করেছি। তো আমি চামচ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এই বিস্কুটের ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত হবে না আর নরমও বেশি হবে না, একদমই মিডিয়াম আকারে থাকতে হবে। তো চলুন এই রেসিপিটি দেখা যাক। এখানে আমি একটি বোর্ডের উপরে এই ডোটি নিয়েছি, একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি। তো এখন আমি একটি বেলন দিয়ে এটাকে খুব সুন্দর করে বেলে নেব। ভিউয়ার্স, যখন এরকম একটু বেলা হবে তখন আমি আরও একটুখানি সাদা তিল দিয়ে এটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব এবং বেলুনের সাহায্যে এটাকে একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে দেব। রুটিটাও বেলা হয়ে যাবে আর তিলটাও কিন্তু ভিতরে সেট হয়ে যাবে। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি এই বিস্কুট রেসিপিটার প্রত্যেকটা স্টেপ তুলে ধরার জন্য। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। তো এরকম আমি তিল দিয়ে ভালো করে রুটিটা কিন্তু বেলে নিয়েছি। তিলগুলোও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি একটি কুকি কাটার দিয়ে এই বিস্কুটের শেপগুলো করে নিচ্ছি। ভিউয়ার্স, এরকম একটা কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আপনাদের যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো বাটা বা কৌটার মুখা দিয়েও আপনারা খুব সুন্দর করে কেটে নিতে পারবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বিস্কুটের শেপ দিয়ে দিয়েছি, আমি আরও একটি দিয়ে দিচ্ছি। এরকম আমি সবগুলো একই মাপের কেটে নেব। ভিউয়ার্স, একই মাপের কেটে নিচ্ছি যাতে দেখতেও খুব বেশি সুন্দর হয়। ভিউয়ার্স, আপনারা এখানে কিন্তু অন্য কোনো ডিজাইনও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন সব বিস্কুটগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এই যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো আমি তুলে ফেলছি, তখন কিন্তু বিস্কুটগুলো আরও বেশি সুন্দর দেখা যাবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু কিছু শিখতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমি সব বিস্কুটগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখিয়ে কিন্তু অনেকটা ভালো লাগছে আর আপনারা বুঝতে পারছেন যে বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে। তো চলুন এই বিস্কুটগুলো আমি তেলে ভেজে নেব। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। আমি একটি চামচের সাহায্যে এই বিস্কুটগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা সবসময় এই তেলের কাজটা একটু সাবধানে করবেন যাতে হাতে না লেগে যায়। তো এখন আমি বিস্কুটগুলো একটি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো বিস্কুটগুলো ভাজতে সর্বোচ্চ হয়তো বা 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তো বিস্কুটগুলো ভাজার পরে আমি সঠিক টাইমটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ একবারে চুপ করে রেখে দেওয়া যাবে না, তবে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে কিন্তু অন্য একটা সাইড হবে না, অথবা খুব সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু বিস্কুটের ভিতরটা মুসমুসে হবে না।
তো সেক্ষেত্রে আমি ভালো করে চামচ থেকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার আসতেছে। তেলগুলোও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে বিস্কুটের উপরে। ভিউয়ার্স, আমার বিস্কুটগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে এই বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হবে। তো তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সব বিস্কুটগুলোই কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। তো সব বিস্কুটগুলো তোলা হয়ে গেলে আমি আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো বিস্কুটগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, কারণ আমি চুলার আঁচটা একদমই নর্মালে রেখে এই বিস্কুটগুলো ভেজে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা সবসময়ের জন্য এরকম স্বল্প উপকরণে খুবই সহজে অল্প সময়ে এরকম দুর্দান্ত রেসিপি পেতে সবসময় চোখ রাখুন আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সম্পূর্ণ সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, এরকম সুন্দর রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সব সময় ভিডিও দেখবেন বা চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবার ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।